আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বড় ভাই রাব্বি। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড 2010। মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে কম্পোজ, টাইপ, ড্রয়িং, প্রজেক্ট প্রোফাইল তৈরি করা, ছোটোখাটো ডিজাইন করা, বই তৈরি করা, দলিল, প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া ও অফিসিয়াল কাজ সম্পাদন সহ যাবতীয় কাজ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট কর্পোরেটর কর্তৃক এই সফটওয়্যার তৈরি, তাই একে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড বলে নামকরণ করা হয়েছে। বর্তমান সময়ে এমএস ওয়ার্ড সফটওয়্যারটি মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার। এজন্য আমাদের এমএস ওয়ার্ড এর ব্যবহার ভালো করে শিখতে হবে। কারণ হচ্ছে আমাদের পার্সোনাল কাজের জন্য অথবা আমরা যেখানে জব করব সেই কাজের জন্য সকল জায়গায় এমএস ওয়ার্ড এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এমএস ওয়ার্ড জানা থাকলে আমরা এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট সহজেই ব্যবহার করতে পারবো। তাই আমাদের এমএস ওয়ার্ড খুব ভালো করে শিখতে হবে। তাই আমি স্টেপ বাই স্টেপ এমএস ওয়ার্ড এর এ টু জেড আপনাদের শিখাবো। আর আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই কোর্সটিতে আপনাদের সাথে আছি আমি রাব্বি ফ্রম বড় ভাই রাব্বি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করতে হবে। সেজন্য আমাদের উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে এবং এখানে লিখতে হবে মাইক্রোসফট ওয়ার্ড। দেখতেই পাচ্ছেন চলে এসেছে মাইক্রোসফট ওয়ার্ড। এখান থেকে আমরা এটাকে ওপেন করে দিব। আমি ওপেন করে রেখেছি, সো এখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি স্টেপ বাই স্টেপ মাইক্রোসফট ওয়ার্ডের সব অপশন নিয়ে আলোচনা করব। আজকে প্রথম পার্টে আপনাদের শেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি। আমরা দেখতে পাচ্ছি উপরে এখানে কিছু অপশন, এই অপশনগুলোকে বলে কুইক বার। এখানে যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 2 বা মাইক্রোসফট ওয়ার্ড, এই পুরো অপশনটাকে বলে আপনার টাইটেল বার। এখানে ডকুমেন্টস 2 লেখা দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি যে পেজটি নিয়েছি এই পেজটির নাম দেওয়া হয়েছে ডকুমেন্টস 2। সো আপনারা যদি অন্য কোনো নাম দিয়ে সেভ করেন তাহলে সেই নাম এখানে শো করবে। নিচে যে দেখতে পাচ্ছেন যে ফাইল, হোম এবং আরও কিছু অপশন, এই অপশনগুলোকে বলে রিবন বার। উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রস চিহ্ন, এটাকে বলে ক্লোজ অপশন। তার সাইডে দেখতে পাচ্ছেন একটা, এটাকে বলে রিস্টোর ডাউন, আর এটা হচ্ছে মিনিমাইজ অপশন। সাইডে দেখতে পাচ্ছেন স্ক্রোলিং বার। এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের দিকে টান দিলেই স্ক্রোলিং হবে এবং আবার উপরের দিকে নিতে পারবো। তার নিচেই দেখতে পাচ্ছি যে জুম ইন এবং জুম আউটের একটি অপশন আছে। এই যে 120% যেটা দেখাচ্ছে, এই সাইডে প্লাস, এই সাইডে মাইনাস। সো আমি যদি জুম ইন করি তাহলে আর প্লাসে ক্লিক করে দেখতে পারবেন নিচে আরেকটি আমাদের স্ক্রোলিং বার চলে এসেছে। সো এখান থেকে আমরা এই দিকে নিয়ে আমরা এই স্ক্রোলিংটা করতে পারবো। আবার আমরা যদি জুম আউট করতে চাই তাহলে মাইনাসে ক্লিক করলে জুম আউট হয়ে যাবে। তার পাশেই দেখতে পাচ্ছেন কিছু অপশন, এই অপশনগুলোকে বলে ভিউ টুলস। এর মাধ্যমে আমরা ভিউটা দেখতে পারবো। এই পাশে লেখা আছে পেজ 1 of 1, এই অপশনটুকুকে বলে স্ট্যাটাস বার। একটি পেজ নিয়ে আছে তাই লেখা আছে 1 of 1, এবং দুইটা পেজ থাকলে পরে এখানে লেখা থাকতো 2 of, আমি যে কয় নাম্বার পেজে থাকতাম সেই কয় নাম্বার, এবং ওয়ার্ড। আমি এখন পর্যন্ত কোনো ওয়ার্ড লিখি নাই তাই এখানে ওয়ার্ড 0। যখন আমি এখানে লিখবো দেখেন আমি এই দুইটা লেটার লিখছি, একটা ওয়ার্ড এসে পড়েছে। আমি যখন স্পেস দিয়ে আবার লিখবো তখন এই দেখতে পাচ্ছেন কয়টা ওয়ার্ড আছে। এটা কিন্তু লেটার না, এখানে লেখা আসছে কয়টা ওয়ার্ড। আর এই যে আমি যেখানে টাইপ করলাম এই পুরো বারটাকে বলে ওয়ার্ক এরিয়া। আর যেটা জ্বলছে নিচে এটার নাম হচ্ছে কার্সর। এই যে এটা হচ্ছে কার্সর। এই কার্সর যেখানে থাকবে আমি যা লিখবো সেখানে লেখা হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। আমরা পরবর্তী ভিডিওতে শিখব ফাইলের কাজ। ফাইলের অপশনে যে অপশনগুলো আছে এই অপশনগুলো সব কাজ শিখবো এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশনে যে কাজগুলো আছে সব কাজগুলো আমরা শিখে নেব। সো আপনারা যদি ভিডিওগুলো মিস না করতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পেছনে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি সেটি জানাতে বলবেন না। যদি মনে করেন যে আপনাদের উপকার হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং একটি লাইক দিবেন।